নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি শেয়ার করব। সর্বপ্রথমে আমি এখানে 6টি বড় সাইজের আম নিয়েছি। যে কোনো ধরনেরই আম ব্যবহার করা যেতে পারে। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি। আমগুলি আমি মোটামুটি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আমগুলি কেটে নিচ্ছি, স্লাইস করে করে কেটে নিচ্ছি। এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডারে আমের শাঁসগুলি বার করে নেব। এখানে আমি সব আমগুলি শাঁস বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন সব আমের শাঁসগুলি আমি বের করে নিয়েছি। এবার এতে আমি হাফ কাপ চিনি, সামান্য লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটি ছোট বাটিতে 3/4 কাপ দুধ নিয়ে তাতে 4 চামচ কর্নফ্লাওয়ার যোগ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে আমের পাল্প ও হাফ লিটার দুধ দিয়ে একটু হুইস্কারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি গ্যাসটি জ্বেলে দিলাম। গ্যাসটিকে এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে তলায় না ধরে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পর্যায়ে কর্নফ্লাওয়ার মাখানো দুধটি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নাড়তে থাকতে হবে, না হলে ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঘন করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার আমের মিক্সচারটি কতটা কমে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটি অ্যাড করলে খুব দারুণ একটা ফ্লেভার আসে, তাই আপনারা অবশ্যই লেবুর রসটি অ্যাড করবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার মিক্সচারটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার মিক্সচারটি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে 2টি পাত্রে আমের মিক্সচারটি ঢেলে নিচ্ছি। এবার আমি এগুলোকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব। 4 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমের পুডিং একেবারে রেডি। এবার আমি একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে পুডিংটি প্লেটে উল্টে নামিয়ে নিতে হবে। আমের পুডিং আমার একেবারে রেডি। আমি এর উপর 2টি চেরি দিয়ে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটি। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।